নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে এলাম। দেখুন, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। দেখুন, আমি এখানে টমেটো সস তৈরি করছি। বাজারে এখনো পাওয়া যাচ্ছে পাকা টমেটো, তাই পাকা পাকা টমেটো কিনে নিজে হাতে তৈরি করে নিতে পারেন এই টমেটো সস। বাইরের ওই অস্বাস্থ্যকর সস না খেয়ে নিজের বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন এভাবে। আমি এখানে সস তৈরি করার জন্য দেখুন কিছু পাকা টমেটো নিয়েছি। আমার এখানে 2 কেজি মতো পাকা টমেটো রয়েছে। টমেটোগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে টমেটোগুলো একে একে সব কেটে নেব। তাই প্রসেসগুলো স্কিপ না করে দেখুন। আর এইভাবে তৈরি করলে সারা বছর আপনারা ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নেব। তারপরে টমেটোগুলো কেটে নেব। টমেটো সস তৈরি করে আপনারা সারা বছর খেতে পারবেন। যেমন ধরুন, বার্গার, পাস্তা, পিৎজা, নুডলস, তারপরে চিকেন তান্দুরি, চিকেন কাবাব, চিকেন কাটলেট, এগুলোর সাথে আপনারা খেতে পারবেন। টমেটোগুলোর বোটা সব বেছে নিয়েছি। এবার আমি টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কাটতে কাটতে কিছু গুণাবলী জেনে নিই। স্কিপ করলে মূল্যবান কথা কিন্তু বাদ পড়ে যাবে। টমেটো ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন কে, ভিটামিন এ এবং ফোলেটের একটি ভালো উৎস। টমেটোতে থাকে লাইকোপিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমায়। টমেটো হার্টের জন্য বেশ উপকারী, কারণ এতে থাকা পটাশিয়াম ও লাইকোপিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ত্বকের জন্য বেশ উপকারী। টমেটোতে কম ক্যালোরি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে রাখে। টমেটোগুলো সব কাটা হয়ে গেছে। দেখুন, আমি এখানে কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি আদা, একটু টুকরো করে নিয়েছি। আর নিয়েছি জিরে, লবঙ্গ, দারুচিনি, এলাচ, পেঁয়াজ আর রসুন। আর এখানে নিয়েছি একটা বিটকপি। বিটকপিগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু কালারের জন্য এই বিটকপিটা দিলে ভালো সুন্দর একটা কালার আসবে। গ্যাসের চুলার উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অন করলাম। আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলের ভিতরে এবার দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রসুনগুলো, পেঁয়াজগুলো, একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার দেব সেই কেটে রাখা বিটকপিগুলো। বিটকপিগুলো আগে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, তা না হলে টমেটোগুলো দেওয়ার পরে কিন্তু সেদ্ধ হবে না। তাই বিটকপিগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে দেখবো এগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এই যে দেখুন, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর ভিতরে টমেটোগুলো। দেখুন, টমেটোগুলো আমি সব দিয়ে দিলাম।
টমেটোগুলো দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ঢাকনা খোলার পরে কি সুন্দর দেখাচ্ছে। একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে আমি ব্লেন্ড করে নেব। একটু ঠান্ডা করে নিতে হবে গ্যাসটা বন্ধ করে। কিছু সময় অপেক্ষা করে আমি এবার একটা জারে ভরে নিলাম, একটু ব্লেন্ড করে নেব। যদি আপনাদের কাছে ব্লেন্ডার না থাকে তাহলে এমনিও একটু চটকে নিলে বের হয়ে যাবে আঁশটা। আমি এবার একটু ব্লেন্ডার করে একটু ব্লেন্ড করে নেব। নিয়ে একটা আমি নেটের ভিতরে ঢেলে নিয়েছি। যদি আপনারা চালনিতেও করতে চান সেটাও হবে, কিন্তু আমার এখানে দেখুন ঘনত্বটা অনেক বেশি, চালনি দিয়ে করতে অনেক সময় লাগবে। তাই আমি একটা এরকম একটা প্লাস্টিকের একটা নেটে আমি নিয়েছি ঢেলে। নিয়ে একটু হাত দিয়ে আমি চেপে বের করে নিলাম আঁশটা। দেখুন এবার চেপে আমি সবটা পুরো বের করে নিলাম। আর কি সুন্দর কালারটা এসেছে দেখুন। চেপে নেওয়ার পরে দেখুন কতটা বের হয়েছে। এগুলো আমি সব ফেলে দেব। আর এবার দেখুন কত সুন্দর হয়েছে এটা। আমি একবারে কড়াইয়ের ভিতরে আমি এটা নিয়েছিলাম। আমি এবার এটা জাল দেব, আবারও গ্যাসের উপরে বসিয়ে আমি এবার জাল দিতে থাকতে হবে যতক্ষণ না জলীয় ভাবটা চলে যাবে। টমেটোতে থাকে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বজায় রাখে, চোখে স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। টমেটোতে কিন্তু মাথা ব্যথাও কমায়। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 বাটি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি আপনারা দিতেই পারেন। এবার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নিয়েছি হাফ বাটিরও কম একটু ভিনেগার নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। গুলে আমি দিয়ে দিলাম এই ছচের ভিতরে। এটা দিলে কি হয়, দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে জলীয় ভাবটা না থাকে। এই জ্বালানোর উপরে নির্ভর করবে কিন্তু সসটা আপনার কতদিন ভালো থাকবে। ঠিক প্রসেসটা আপনারা দেখে নেন, তাহলে সারা বছর নষ্ট হবে না। একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তাই আমাদের নাড়তে থাকতে হবে। যে দেখুন ঘনত্বটা কেমন হয়ে এসেছে। আমি গ্যাসটা বন্ধ করলাম। আর একটা প্লেট নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন এমনভাবে দিয়ে একটু চেক করে নেবেন যাতে গড়ে না পড়ে। এবার আমি নামিয়ে নিয়েছি। নিয়ে এবার ঠান্ডা করতে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হয়। এ ঠান্ডা অবস্থায় কিন্তু যদি কাচের বয়েমে ঢালেন তাহলে কিন্তু বয়েমটা ফেটে যেতে পারে, তাই এটা ঠান্ডা করতে হবে। এই যে দেখুন সসটা আমার কেমন হয়েছে। আর কালারটা দেখুন কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবার আমি একটা কাচের বয়েমে ভরে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু বসে থাকি আমি। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার বন্ধুরা।